মিথ্যা কথা বললে দুনিয়াতেই 5টি মারাত্মক ক্ষতি তাদের জীবনে চলে আসবে, মারাত্মক বিপদ তাদের জীবনে চলে আসবে যারা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা হচ্ছে খুবই ভয়ঙ্কর জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যা কথা থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এই মিথ্যা কথা এতটা দুর্গন্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা 100 মাইল দূরে চলে যায়। কতটা ভয়ঙ্কর একটু চিন্তা করে দেখেন। झूठ बोलना कबीरा गुनाह है और एक कबीरा गुनाह जहन्नम जाने के लिए काफी है। এই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আর একটি কবিরা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। উইল গো টু হেল ফায়ার, তারা জাহান্নামে চলে যাবে। আখিরাতে তো শাস্তি আছেই, দুনিয়াতেও অনেক শাস্তি তাদের জন্য রয়েছে। 5টি শাস্তির কথা বলবো। দুনিয়াতেই যারা মিথ্যা কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টি শাস্তি দিবেন। সুতরাং এই মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার 1, 1 নাম্বার শাস্তি হচ্ছে যারা মিথ্যা কথা বলে তাদের অন্তর মরে যায়। তাদের অন্তরে ভালো কাজ আর ভালো লাগে না, তাদের অন্তরে আল্লাহর ইবাদত করতে মজা লাগে না, আজান শুনতে ভালো লাগে না। মিথ্যা কথা বলতে বলতে একটা সময় তাদের অন্তর দুর্বল হয়ে যায়, তাদের ঈমান দুর্বল হয়, অন্তর মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দেন। এজন্য মিথ্যা কথা কখনো বলবেন না। মিথ্যা কথা আপনার জীবনকে শেষ করে দিবে, আপনার অন্তরকে পুড়িয়ে ছারখার করে ফেলবে। এজন্য মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলা শুরু করি আর ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকি। ফোন আসার পরে আরো বেশি মিথ্যা কথা বেড়েছে। বলে আছে কুমিল্লা, বলে আছে চট্টগ্রাম, আছে ঢাকায়, বলে বরিশালে। এরকম মিথ্যাবাদী লোক সমাজে আছে না নাই? খবরদার, এই মিথ্যা কথা বলবেন না। এই মিথ্যা কথা আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, অন্তরকে মেরে ফেলবে। 1 নাম্বার, যারা মিথ্যা কথা বলে দুনিয়াতেই তাদের শাস্তি, তাদের অন্তর মরে যায়। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের চেহারার বিউটি, কিউটনেস এটা নষ্ট হয়ে যায়। তাদের চেহারার কোনো সৌন্দর্য থাকে না। মিথ্যা কথা যারা বলে তারা কবিরা গুনাহ করে, আর কবিরা গুনাহ যারা করে তাদের চেহারার ভিতরে আস্তে আস্তে করে নূর চলে যায়, তাদের চেহারার ভিতরে সৌন্দর্য চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য কেড়ে নেন, তাদের চেহারার সৌন্দর্য বেশি দিন থাকে না। এজন্য চেহারার সৌন্দর্য যদি বাড়াতে চান, নামাজ পড়েন, গুনাহ ছাড়েন, মিথ্যা কথা ছাড়েন, সত্য কথা বলেন, সঠিক পথে চলেন, দেখবেন নামাজ পড়বেন, ওযু করবেন, আপনার চেহারা আরো সুন্দর হতে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মিথ্যা কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা নষ্ট করে দিবেন। 3 নাম্বার, তাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। মিথ্যা কথা বলতে বলতে তাদের স্মৃতিশক্তি ঠিক থাকবে না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, যারা মিথ্যা কথা বলবে তাদের দুশ্চিন্তা, ডিপ্রেশন বেড়ে যাবে, দুশ্চিন্তা বাড়বে, আর তাদের সব সময় টেনশন লাগবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক অশান্তি তাদের ভিতরে চাপিয়ে দিবেন। আর 5 নাম্বার হচ্ছে যারা মিথ্যা কথা বলবে তাদেরকে মানুষ আর বিশ্বাস করবে না। আপনি যখন মিথ্যা কথা বলতে বলতে আপনি মানুষের কাছে মিথ্যাবাদী হিসেবে গণ্যিত হবেন, তখন সত্য কথাও মানুষ বিশ্বাস করবে না। একটা ঘটনা এই বিষয়ে আছে, আমরা সকলেই জানি। এক ব্যক্তি শুধু বলতো রাখাল যে বাঘ আসছে, বাঘ আসছে। যখন সবাই আসতে দেখতো বাঘ নাই, সবাই চলে গেছে। আরেকবার ডাকছে যে বাঘ আসছে, বাঘ আসছে। এবার সবাই আসছে, লাঠি নিয়ে দেখে যে বাঘ নাই, চলে গেছে। এবার সত্যি সত্যি একদিন বাঘ আসছে, সে এবার বলা শুরু করছে বাঘ আসছে, বাঘ আসছে, কিন্তু কেউ আর তাটাকে সাড়া দেয় না। সবাই মনে করছে সে তো মিথ্যাবাদী, সে মনে হয় আবারও সে অ্যাক্টিং করতেছে, অভিনয় করতেছে। এবার যখন বাঘ আসছে, আসার পরে তাকে ধরে নিয়ে গেছে, তার এই মিথ্যা কথার কারণে শেষ পর্যন্ত তার জীবন চলে গেল। এটা যদিও একটা গল্প, কিন্তু এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে, যে মিথ্যা কথা বললে মানুষ তাকে আর বিশ্বাস করে না, মানুষের কাছ থেকে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। এজন্য অবশ্যই মিথ্যা কথা থেকে আমরা দূরে সরে আসবো।